এসআইআর নিয়ে যেতে বলেছে, তাদেরকে শুধু একটাই প্রশ্ন করুন, যে সমস্ত প্রতিনিধি দল গেছে কারা কারা আছে, আমার নাম জানা নেই কারা কারা গেছে। ডেরেক ওব্রায়েন গেছে, আরও তার সাথে অন্যান্য গেছে। প্রথমে 10 জনকে জিজ্ঞেস করুন আপনারা এবং আপনার পরিবারের লোকেরা কি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন না করেননি, নাকি আপনারা নিজে ফর্ম ফিল আপ করে, ঠিক যেরকম মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের লোকজন করেছে, ফর্ম ফিল আপ করে অন্য লোককে ভরকাচ্ছেন যে এসআইআর ফর্ম ফিল আপ করবেন না। তো আপনারা ফর্ম ফিল আপ করছেন, আবার এসআইআর বিরোধিতা করছেন। এর আগে তো সুপ্রিম কোর্টে গেছিলেন, কপিল সিব্বলের মতো নামি দামি ভারী উকিল লাগিয়েছিলেন, তারপরে তো সুপ্রিম কোর্ট থেকে হেরে ফিরেছেন। তো আপনারা নিজেদের স্ট্যান্ডটা তো ক্লিয়ার করুন, কি করতে চাইছেন। একদারে বলছেন নাম কি, আমি জলে নামবো, আমার বেনি ভিজিবে না, আমার যেমন বেনি তেমন রবে, তো এটা তো চলতে পারে না। So the meeting lasted for about 2 hours. Fact number 1. 10 MPs from the All India Trinamool Congress met with the Chief Election Commissioner Mr. Kumar and his team. Number 1, we first handed over to him a list of almost 40 dead because of the SIR process, giving all the details, and we started the meeting by telling him that Mr. Kumar and the Election Commission of India have blood on their hands. Number 2, we raised 5 questions, 1, 2, 3, 4, 5, on behalf of the All India Trinamool Congress, Chairperson and the Chief of our Parliamentary Party, Ms. Mamata Banerjee, and our National General Secretary, Abhishek Banerjee, Lok Sabha MP and AITC leader, and we raised those 5 questions. At the end of his sharing, we heard him out, and then we said, we did not get an answer to any of our 5 questions. That is the outline of this, what happened. যেখানে যেখানে এসআইআর করা হয়েছে সেখানে বহু জায়গায় আমরা লিস্ট দিয়ে এসেছি, 39 জন ছিল। আমরা ওখানে কথা বলতে বলতে আরেকজন খড়গ্রামের আরেকটি রিপোর্ট এলো যে মারা গেছে বিএলও। তার যে টর্চার ইনফ্যাক্ট হচ্ছে তার উপরে, কাজের ওপরে বলা হচ্ছে এই কটা বাড়ি যাও, এই কটা ফিল আপ তা হচ্ছে না। তাদের আপলোডিংয়ের জন্যে, নেটের প্রবলেমের জন্যে, ডিজিটাল ইন্ডিয়ার পরেও এক জায়গায় 1 ঘন্টা করে নেট থাকছে না, আপলোড করতে পারছে না। তো সেই জায়গা থেকে তাদের পরিবারকে কিভাবে করা হবে, তার কি দায় ইলেকশন কমিশন নেবে কি নেবে না, নিচ্ছে কি নিচ্ছে না। তৃণমূল কংগ্রেস এসআইআর প্রক্রিয়ায় যে নিরপেক্ষতা দাবি করছে, সে নির্বাচন কমিশন আমাদের কোনো যে আমরা যে কমপ্লেন করছি তাতে কি স্টেপ নিচ্ছে, তাতে কি স্টেপ নেওয়া হচ্ছে। যারা বিজেপিরা আসছে তারা বলছে তাদেরকে বলা হচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের কমপ্লেনে কি উত্তর তারা দিচ্ছে জানা খুব জরুরি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।